ওজন কমানোর ম্যাজিক ইনজেকশন দেওয়ার আগে জেনে নেওয়া ভালো। ডাক্তারের কাছে গেলেই ডায়াবেটিস হয়েছে বলে ওজন কমান, হাঁটু ব্যথা হয়েছে বলে ওজন কমান, ফ্যাটি লিভার হয়েছে ওজন কমান, ইভেন মাসিকের সমস্যা তাও বলে ওজন কমান, আর ইভেন গ্যাস্ট্রিকের সমস্যা তাও বলে ওজন কমান। আসলে এগুলো সবই নন কমিউনিকেবল ডিজিজ, মানে অসংক্রামণ ব্যাধি। পৃথিবীতে এখন সংক্রমণ ব্যাধি চেয়ে অসংক্রামণ ব্যাধি বেশি। আর এই অসংক্রামণ ব্যাধির 70% কারণ হলো ওবিসিটি বা স্থূলতা। তাহলে এই স্থূলতা সব রোগের মূলে হলো, এই স্থূলতা যদি কমাতে পারি তাহলে আমাদের 70% নন কমিউনিকেবল ডিজিজ থেকে মুক্তি পেতে পারবো। তো এই স্থূলতা কমানোর জন্য আসলে 3টা জিনিস অবশ্যই দরকার। এটা হলো খাবার, নিয়মিত ব্যায়াম এবং তৃতীয় হলো ওষুধ। তো খাবার, ব্যায়াম এগুলো তো আমরা সবসময় জোর দিয়ে থাকি, কিন্তু ইদানিং ওষুধের যে ব্যবহার সেটার আধুনিকায়নের চরম মাত্রায় পৌঁছে গেছে। ওজন কমানোর আগে যেমন ট্যাবলেট ছিল সেগুলো খুব একটা কার্যকরী ছিল না, কিন্তু বর্তমানে 2021 সাল থেকে এক ধরনের ওষুধ আসে যেটা ইনজেকশন ফর্মে, যেটা সপ্তাহে একবার দিলেই ওজন ম্যাজিকের মতো কাজ করে। শুধু ইনজেকশন না, ওজনের সাথে ইনজেকশনের সাথে খাবার এবং হাঁটা সবগুলো একসাথে কম্বিনেশনভাবে কাজ করে। দেখা যায় ওজন মানুষের যেটা এক্সপেক্ট করে তার চেয়েও অনেক বেশি কমে যাচ্ছে। এখন আসলে আমরা জানি ইনজেকশনটা কিভাবে কাজ করে। আমরা যখন খাবার খাই তখন আমার খাদ্যনালী থেকে কিছু হরমোন বের হয়, যে হরমোন একটা নির্দিষ্ট পরিমাণ খাওয়ার পরে আমাদের অনুভূতি জাগায় যে আর আমাদের স্টোমাক ফুল হয়ে গেছে এবং ক্ষুধার একটা অরুচি করে যে আর খাওয়া যায় না। তখন তখন এটা একটা হরমোনের কাজের কারণে হয়। সেই হরমোনটা আসলে রক্তে খুব অল্প সময় কাজ করে, কিন্তু কৃত্রিম উপায়ে এই হরমোনটা আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বিভিন্ন গবেষণার মাধ্যমে ল্যাবে বানিয়েছে এবং ইনজেকশন ফর্মে এটা আমরা যদি বাইরে থেকে মানুষের শরীরে পুশ করি তখন এই অল্প সময়ের কাজটা দীর্ঘক্ষণ করতে পারে। ইভেন দেখা যায় যে হাফ লাইফ 5 ডেজ হওয়ার কারণে 1 সপ্তাহ পর্যন্ত একবার দিলে এর অ্যাকশন থাকে। তাই এই ইনজেকশনগুলো সপ্তাহে একবার দিলেই আমাদের কাজ করে। তাহলে কাজ কিভাবে করে? কাজ করে হলো যে আমরা যখন এই ইনজেকশন দিই তখন আমাদের খাদ্যের হজম শক্তি কমিয়ে দেয়, মানে স্টোমাকের এম্পটিং টাইম বাড়ায় দেয়, মানে খাবার খেলে পেটে অনেকক্ষণ থাকে। দ্বিতীয়ত হলো যে আমাদের মস্তিষ্কের একটা অনুভূতি জায়গায়, এটা হলো খাওয়ার অরুচি জায়গায়, যার ফলে মানুষ আর খাওয়ার সামনে থাকলেও খেতে পারে না। এই দুটো জিনিস কাজে লাগিয়ে এই ইনজেকশনের কার্যকারিতা। এই ইনজেকশনের অন্য কার্যকারিতার মধ্যে এর ডায়াবেটিসের পরে আসলে এর অনেক শক্তিশালী কাজ আছে, যে ডায়াবেটিসও কমায় ওজন কমানোর সাথে সাথে। তাই এটা ডায়াবেটিস রোগীদের যারা মোটা বা স্থূলতা আছে তাদের গাইডলাইনগুলোতে এটি 1 নম্বর চিকিৎসা। এই ইনজেকশন দুটির নাম হলো সেমাগ্লুটাইড এবং টারজেপাটাইড। সেমাগ্লুটাইডে শুধু এক ধরনের কম্পোনেন্ট থাকে, আর টারজেপাটাইডে সেমাগ্লুটাইডে যা আছে আরও একটা অতিরিক্ত কম্পোনেন্ট থাকে, এই জন্য এটাকে ডুয়াল অ্যাগনিস্ট বলে। সেমাগ্লুটাইড যে পরিমাণ কার্যকারিতা, টারজেপাটাইড তার চেয়ে বেশি কার্যকারিতা, আরও বেশি। তো এই ওষুধগুলো কতটুকু কার্যকর এখন আমরা জানবো। এই ওষুধগুলো কার্যকর হলো যে, যদি সেমাগ্লুটাইড বলি, 2.5 থেকে 3.5 বছরে এটা প্রায় 15% ওজন কমাতে পারে। আর টারজেপাটাইড সেম সময়ে দেখা গেলো যে প্রায় 20% থেকে 21% ওজন কমাতে পারে। অবশ্যই এই ওজন কমানোটা খাবার এবং হাঁটা এগুলোর সমন্বয়ে, তবে খাওয়ার কমানো এবং এক্সারসাইজের যে ইফেক্ট ওটা বাদ দিয়ে এই 15% বা 20% ওজন কমানো এর কার্যকারিতা মধ্যে পড়ে। তাহলে এটা একটা ট্রিমেন্ডাস। কারো যদি 80 কেজি থাকে তাহলে তার দেখা গেল যে খাবার কন্ট্রোল এবং হেঁটে যে পরিমাণ ওজন কমাতে পারে, এটার সাহায্য নিলে সে আরও বহুগুণে এই ওজন কমানোর কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে। তাহলে সবার ভিতরেই প্রশ্ন আসতে পারে, এত কার্যকরী ওষুধ, এর কি কোনো সাইড ইফেক্ট নাই? সাইড ইফেক্ট ছাড়া আসলে কোনো অ্যালোপ্যাথিক ওষুধই নাই। সাইড ইফেক্ট আছে খুব সামান্য পরিমাণে। হয়তো এর কার্যকারিতার মূল জিনিসই হলো খাওয়ায় অরুচি করে। সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে একটু বমি বমি ভাব হতে পারে, একটু গ্যাস বাড়তে পারে। এটা আসলে প্রথম 1-2 সপ্তাহ থাকে, তারপরে এই সাইড ইফেক্টগুলো থাকে না। খুব রেয়ারলি 2-1 জনের ক্ষেত্রে হয়তো লুজ মোশন হতে পারে। আর সেটার জন্য ডাক্তারের সাহচর্য থেকে চিকিৎসা নিলে ডাক্তার আগে থেকে ডিটেক্ট করে তাকে ওষুধ দিলে ওই পর্যায়ে যায় না। তাহলে কি এই ওষুধ কি দেওয়া যাবে না? এই ওষুধ আসলে ফার্মাসিউটিক্যালস কোম্পানির যত আমাদের ফার্মাসিউটিক্যালস ওষুধ আছে সবগুলোই কিছু সাইড ইফেক্ট আছে। ইভেন যদি আমি প্যারাসিটামলের কথাও চিন্তা করি, সেটার কিন্তু সাইড ইফেক্ট আছে এবং লিভার ফেইলারও করতে পারে প্যারাসিটামল। তো এই জন্য এই ওষুধে সাইড ইফেক্ট যতটুকু আছে তার চেয়ে উপকারিতা এত বহুগুণ বেশি,
একজন স্থূল ব্যক্তির যে পরিমাণ জটিলতা হতে পারে এই সাইড ইফেক্টের তুলনায় সেটা কিছুই না। এই জন্য ইউএসএ এফডিএ এটা অ্যাপ্রুভ করেছে এবং পৃথিবীর সকল ফার্মাসিউটিক্যালস যত রেগুলেটরি বডি আছে ওষুধ সবাই এটাকে মেনে নিয়েছে। এটা মানুষের জন্য সেফ, ওজন কমানোর জন্য এবং কার্যকরী ওষুধ। তাহলে কাদেরকে দেওয়া যাবে না? দেওয়া যাবে না যাদের মেডুলারি থাইরয়েড কার্সিনোমা ফ্যামিলিতে ইতিহাস আছে অথবা কারো থাইরয়েড ক্যান্সার হয়েছে, এরকম রোগীদের দেওয়া যাবে না। এছাড়া প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, বা যখন বুকের দুধ খাওয়ায় তখন মায়েরা দিতে পারবে না। কথা হলো এত কার্যকরী ওষুধ 15 থেকে 20% ওজন কমাতে পারে, তাহলে এরও দাম কত? এটার আসলে দাম অনেক বেশি বাইরের কোম্পানিগুলো, কিন্তু আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগুলো খুব বেশি পাওয়া যায়। সো এটা অ্যাভেলেবিলিটি অনেক বেশি এবং দাম মাসে দেখা যায় যে 6 থেকে 10 হাজারের মধ্যে হয়ে যায়। তো ওবেসিটির জটিলতার তুলনায় যে পরিমাণ তার ওষুধের পিছনে অন্যান্য ওষুধের পিছনে খরচ হয় সেই তুলনায় আসলে এটা কিছু না। আর এটা তো সারা জীবনের জন্য না, কিছু নির্দিষ্ট সময়ের জন্য। তারপরে হয়তো সে লাইফস্টাইল চেঞ্জ করে ওষুধ ছাড়াই থাকতে পারবে। এখন আরেকটা অসুবিধা হলো, এটা যখন আমরা বন্ধ করে দিই তখন আবার ওয়েট গেইন হতে পারে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো খাওয়া এবং হাঁটার সাথে এই ওষুধ বা ইনজেকশন প্রতি সপ্তাহে নেওয়ার সাথে সাথে যে কার্যকারিতা খাওয়া এবং হাঁটার কারণে যে বেড়ে যাবে, এই ওষুধটা সাহায্য করবে খাওয়ায় অরুচি করে তার অন্যান্য নিয়ামকগুলোকে আরও পজিটিভ ইফেক্ট দেওয়ার জন্য। তাহলে আমার উচিত হবে এই ওষুধ যখন পাবে সেই সময়ের মধ্যে রোগী তার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবে, নিজেকে মোটিভেট করে ফেলবে এবং পরবর্তী সময় ওষুধ ছাড়াই সে ওইভাবে লাইফস্টাইল এবং মোটিভেশন করবে। তাহলে তার এটা দীর্ঘদিন সে ওজন কমিয়ে রাখতে পারবে। কারণে উপসংহারে আমি বলবো এটা আসলে ম্যাজিকের মতো কাজ করলে এটা ম্যাজিক না, এটা এক ধরনের সায়েন্স। এই সায়েন্সকে মেনে নিতে হবে, যার কারণে আজ হলিউড থেকে ঢাকার ফার্মেসি পর্যন্ত সবাই এই ওষুধের প্রতি খুবই আগ্রহী হয়ে উঠেছে এবং অনেক সময় এই কারণে রোগীরা নিজেরাই ফার্মেসি থেকে কিনে নেওয়া শুরু করছে। কিন্তু আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো নিজেরা নেওয়া ঠিক হবে না, কারণ এটা দেওয়ার পরে কিছু জটিলতা হতে পারে, সেটা ডাক্তারই আগে ডিটেক্ট করতে পারবে এবং সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। সেই জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে, ফলো আপ করতে হবে এবং ডাক্তার তার অবস্থা বুঝে তার সাইড ইফেক্ট এবং ওজন কতটুকু কমলো রেসপন্সিভ করে প্রতিনিয়ত এটা মনিটর করে সে ডোজ বাড়ায় কমায়। সেই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই চিকিৎসা শুরু করবেন, নিজে নেবেন না। তবে মনে রাখবেন শুধু ইনজেকশনই না, আপনার ইচ্ছাশক্তি, আপনার সুন্দর জীবনের জন্য, স্থূলতা বহির্ভূত জীবনের জন্য, স্বাভাবিক জীবনের জন্য এই ইচ্ছাশক্তি সবচেয়ে বেশি জরুরি। এই ইচ্ছাশক্তির কারণে আপনি খাওয়া কন্ট্রোল করতে পারবেন, আপনি এত ব্যস্ততার মাঝেও হাঁটতে পারবেন। এই ইনজেকশনটা আপনার জন্য হবে সহায়ক। শুধু ইনজেকশনই আপনার জন্য একমাত্র ওজন কমানোর ওষুধ না, এটা আপনার ওজন কমানোর সহায়ক হতে পারে এবং সেটা দীর্ঘমেয়াদী হতে পারে যদি আপনি এই ইচ্ছাশক্তির বলে অন্যান্য লাইফস্টাইলটাকে মডিফাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।